অতীতের কষ্ট বা ভয়াবহতা বর্তমানে শুধু স্মৃতি মাত্র, কিন্তু কখনো কখনো এই কষ্ট বা ভয়াবহতা কাউকে তাড়া করে ফেলে, অথবা কেউ সেগুলো বয়ে বেড়ায় সারা জীবন। কে জানতো অতীত এমন ভয়ানকভাবে ফিরে আসতে পারে আর একসাথে এতগুলো জীবন ধ্বংস করে দিতে পারে। তাদের ৮ বন্ধু কেউই কল্পনা করতে পারেনি যে আজ রাত থেকে তাদের জীবন পুরোপুরি বদলে যাবে। শাহিরের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে বিছানায় শুয়ে আছে আর তার পাশে তার বাকি বন্ধুরা দাঁড়িয়ে। সে কিছু বলার আগে জায়ান বলে ওঠে, বলেছিলাম না শেষ বিকেলে জানাজায় যাস না, এমনিতে বাতাস বললেও তুই ভয় পাস। আর এখন তো দেখ। আজমির এবার জায়ানের সাথে তাল মিলিয়ে শাহিরকে খেপাতে থাকে। আমি মোটেও ভীতু নই, বলে ওঠে শাহির। সে আরেকটু থেমে বলে, আমি সত্যি সত্যি একটা ভয়ানক জিনিস দেখেছিলাম, একটা পোড়া মহিলাকে। সে ফিসফিস করে বলছিল, আমাকে মুক্তি দাও। জায়ান হেসে বলে, গতকাল হয়তো তুই একটু বেশি ভয় পেয়েছিলি, সমস্যা নেই, আবার যদি কাউকে দেখিস সবার আগে আমাদের ডাকবি। এখন তাড়াতাড়ি বের হ, নাস্তা খেতে যেতে হবে। আজমির যোগ করে, আর যে মহিলা গতকাল মারা গেলেন তাকে হয়তো চাচা চিনতেন, যাওয়ার সময় চাচার সাথে কথা হবে। এখন চল। কিন্তু হঠাৎ সেই আফরোজা নামের মহিলাটি কেন আত্মহত্যা করলেন তা বুঝলেন না। রাস্তায় যাওয়ার সময় আরিজ বলে ওঠে, পরের বার আসলে রাফাকে নিয়ে আসবো, রিফাত বাবুচির হাতের রান্না ওর খুবই ভালো লাগবে। নাকিব এবার বলে ওঠে, নবাবের ঢং দেখো, পকেটে নেই টাকা, ভাব দেখো, উনি তার বান্ধবীকে নিয়ে আসবে রান্না খাওয়াতে। নাকিবের এই কথাতে সবাই হেসে বলে, সত্যি ভাই, ঠিকই বলেছিস। একজন হলো রোমিও, একজন হলো ভীতু। তারা মজা করতে করতে এগিয়ে যেতে থাকে, কিন্তু লাইব্রেরির সামনে গিয়ে দেখে লাইব্রেরিটি আজ বন্ধ। লাইব্রেরি বন্ধ দেখে তারা সবাই খেতে চলে যায়, কিন্তু শাহিরের মনে অজানা এক প্রশ্ন থেকেই যায়। সে বাকিদের বিষয়টি বুঝতে না দিয়ে তাদের সাথে হাসি তামাশা করতে থাকে। তারা শহরটির প্রায় অনেক দূর পর্যন্ত ঘুরে শেষ বিকালে বাসায় ফিরে আসে। হাইজাল এই সময় তাদেরকে বলে ওঠে, শহরটা তো খুবই সুন্দর রে, আমার তো মনে হয় আরো ৩-৪ দিন বেশি থেকে যাই। রান্নার কথা উঠতে আজমির বলে ওঠে, আজ কিন্তু জায়ান রান্না করবে। জায়ান বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোরা বস, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি, কিন্তু শাহিরকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে। শাহির বলে, এখানে আমার কথা আসলো কেন? যাই হোক, এবার তারা রাতের খাবারের ব্যবস্থা করতে থাকে। রাতের খাবারের পর তারা সবাই ঘুমিয়ে গেল। শাহির ঘুমাতে পারে না, তার মনে হয় নানা প্রশ্ন, অনেক কৌতূহল কাজ করছে। রাত প্রায় ২টার সময় সে খেয়াল করে পুরো ঘর জুড়ে একটা ফিসফিস আওয়াজ ঘুরে বেড়াচ্ছে। এবার বিছানা থেকে নেমে আওয়াজটা কি খুঁজতে শুরু করে। ঘরের আবছা আলোয় সে দেখতে পায় আয়নার সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটি তাকে হাত ইশারা করে ডাকছে তার দিকে, কিন্তু শাহির এবার আর ভয় পায় না। সে কাছে যেতে ছায়াটি তাকে বলে ওঠে, মুক্তি দাও। কিরে, এত রাতে এখানে কি করছিস? ঘুম আসছে না? বলে ওঠে জায়ান। শাহির ছায়াকে আর দেখতে পায় না। শাহির বলে, ঘুম আসছিল না, তাই একটু উঠেছিলাম হাঁটার জন্য, যাচ্ছি এখনই ঘুমিয়ে পড়ব। শাহির কথা শুনে জায়ান বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু জায়ানের মুখে আমরা স্পষ্ট চিন্তা ছাপ দেখতে পাই। পরের দিন সকালে জায়ান আজমিরকে ডেকে বলে, একটু শোন তো, কথা আছে তোর সাথে। আজমির জায়ানের কাছে যেতে জায়ান বলা শুরু করে, আমার মনে হয় শাহিরের কথাটি পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো না। গতকাল রাতে আমিও একটা কিছু দেখেছিলাম, কিন্তু কি ছিল সেটা? আচ্ছা শোন, বাকিদের এখন কিছু বলিস না, আপাতত আজ রাতে তোকে আর আমাকে ব্যাপারটা দেখতে হবে। কিন্তু জায়ান আর আজমিরের ধারণা ছিল না পেছন থেকে নাকিব তাদের কথাগুলো শুনছিল। ও তাহলে এই ব্যাপার, দুই বন্ধুর মাঝখানে এই নিয়ে কথা হচ্ছে। তা আমি কি তোদের বন্ধু না? সমস্যা নেই, বাকিদের কিছু বলা লাগবে না, আমরা ৩জন এই দেখছি ব্যাপারটা। নাকিব আরো বলে, শাহিরটা এমনিতেই ভয় পেয়ে গেছে, রেজান তো শাহিরের চেয়েও ভীতু। হাইজাল আরিজের কথা তো বাদ, ওরা শুনলে তো আজকে এখান থেকে চলে যেতে ব্যস্ত হয়ে যাবে। ওই দুইজন তো আবার সবাইকে নিয়ে চিন্তা করে বেশি। চিন্তার কি, ওরা তো কোনো ঝামেলা নিতে চায় না। রাত হোক, তারপর দেখছি ব্যাপারটা, আপাতত চুপ থাক। রাত হতে সবাই ঘুমিয়ে পড়লে ওই ৩জন জেগে থাকে। অপেক্ষা করতে করতে তারা হঠাৎ একটি ভয়ানক জিনিস দেখতে পায়। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক মহিলা, যার শরীর পুরো ঝলসে গেছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ভয়ানক মহিলাটাকে দেখে তাদের ভয় লাগছিল না, বরং মায়া লাগছিল। সে যেন অনেকদিন থেকে মুক্তির আশায় ছটফট করছে, আর এখন তাদের কাছে সাহায্য চাইছে। মহিলাটি তাদের দিকে হাত বাড়িয়ে দিতেই তারা অদ্ভুত কিছু জিনিস দেখতে শুরু করে। তারা একটি বইয়ে দেখতে পায় যা পুড়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে তা যেন আবার নতুন করে জেগে উঠতে শুরু করেছে। তারা সেই পুরনো লাইব্রেরিটাও দেখতে পায়। আজানের শব্দ শুরু হতেই তারা আর কিছু দেখতে পারে না। তার মানে কি, এত তাড়াতাড়ি আজান কেন বলে? তারা ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৪টা ৩৭ বাজে। তারা ৩জনই অবাক হয়ে যায়।
এর কোনো ব্যাখ্যা তাদের জানা নেই। সকাল সকাল আরিস ঘুম থেকে উঠে বলে, আজ কিন্তু চতুর্থ দিন, আর 3 দিন সময় আছে আমাদের হাতে। এখনো পুরো শহরটা কিন্তু ভালো করে দেখা হয়নি। হাইজাল বলে ওঠে, বাবু সাহেব 7 দিনে পুরো শহরে দেখতে চায়। হাইজাল আরও বলে, পরের বার আসলে দেখা যাবে, আপাতত যে জায়গাগুলো দেখেছি সেগুলো আবার দেখি চল। আরিস এবার মুখ বাঁকিয়ে বলে, তুই কিছু বলবি না রে রেজওয়ান? রেজওয়ান বলে, এখানে আমি কি বলবো, কথাটা তো যৌক্তিক। বাদ দে ভাই, আর মাত্র 3 দিন আছে, দেখা জায়গাগুলোই দেখি, পরের বার না হয় পুরো শহরটা দেখব। এদিকে জায়ান, আজমির আর নাকিব চুপচাপ করে আছে, তারা কোনো কথাই বলছে না। যাই হোক, তারা আবারও বেরিয়ে যায় বাবুর্চির সেই হোটেলে খাবারের জন্য। আজ লাইব্রেরিটি খোলা ছিল। যাওয়ার সময় আজমির চাচাকে সালাম দিয়ে বলে, চাচা একটু শুনবেন? তিনি ঘুরে তাকাতে জিজ্ঞেস করল, কেমন আছেন? আচ্ছা, আপনার দোকানে কি কালো চামড়ার একটি বই আছে? বইটার নাম খুব সম্ভবত দারার্স ডক্ট্রিন। কথাটা শোনা মাত্রই তিনি ভয়ে আটকে ওঠেন। বলেন, না না, আমার এখানে কোনো বই নেই, আর কাজের সময় বিরক্ত করো না, যাও। লোকটির এই ব্যবহারে সবাই অবাক হয়। তিনি এবার রাগী গলায় বলেন, যাও তো, খালি খালি দাঁড়িয়ে আছো। তারা লাইব্রেরির সামনে থেকে চলে যায় আর খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে যায় শহরটিকে ঘোরার জন্য। এই কয়েকদিনে তারা অনেক মানুষের সাথে মিশেছে এবং প্রত্যেকের ব্যবহারই তাদের খুব ভালো লেগেছে। বিকেলে তারা ফিরে আসে, কিন্তু তাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন থেকে যায়, তখন উনি এত খারাপ ব্যবহার কেন করলেন? সারাদিন অনেক বেশি ঘোরাঘুরির কারণে তারা সবাই খুব ক্লান্ত ছিল, তাই তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 1টার পর তাদের ঘুম ভেঙে যায়। তারা সবাই কান্না জড়িত কণ্ঠে শুনতে পায় কে যেন বারবার বলছে, আর সময় নেই, কালকে তারা কাজটি করে ফেলবে। আবারও ফিরে আসবে সেই ভয়ানক অভিশাপ। আজ তাদের সবাই মিতুকে সেই ভয়ানক রূপে দেখতে পায়। মিতু বারবার তাদেরকে বলতে থাকে, তাদের আটকাও, তাদের আটকাও। সে আবারও ফিরে আসবে, এবার কেউ তাকে থামাতে পারবে না। তারা বেশ অবাক হয়ে যায়। তারা কিছু বলতে চায়, কিন্তু তারা কিছু জিজ্ঞেস করার আগে মিতু মিলিয়ে যায়।